দেখাও আমাকে। কি করবো ই করবো আমার ফটো করো যদি মেশিন আর দাঁড়া ওই দিক থেকে নিয়ে আসি। হ্যালো বন্ধুরা, এই যে দেখছেন আলামপুর SBI ব্যাংক। এই ব্যাংকের অবস্থা দেখুন, যে আমি আজকে সকালবেলা টাকা তুলতে আসছি, এই যে ক্ষীরা বিক্রি করতে এসে দেখছি আলামপুর ব্যাংকে এই যে নিচে এটিএমটা দেখছেন, সেই এটিএমে আমি টাকা তুলতে আসি। এটিএমে এসে দেখি যে আরেকজন কাকা এখানে আছেন আমার থেকে আগে, উনিও টাকা তুলতে এসছে, আমিও টাকা তুলতে এসেছি। এই যে এটিএম দেখছেন, কিন্তু এটিএম থেকে যখন তুলতে আসে কাকা, তখন এটিএম যখন তুলে টাকা যখন তুলে তিনি টাইম কার্ডটা সুইপ করেছে, কার্ডটা সুইপ করার পর ওনার টাকা কেটেছে, মেশিন টাকা গুনেছে। যখন বের হওয়ার সময় দেখেছে টাকা এখানে আসে, কিন্তু এটা খুলছে না। কাকা সেখানেই ছিল, তারপরে আমি আসি। দাঁড়ান না, কাকা কিন্তু এটিএমে দাঁড়িয়ে ছিল, তারপর আমি আসি। সে পাশের এটিএম থেকে আমি যখন টাকা তুলিস, এই যে আমার এটিএম কার্ড, এই এটিএম কার্ড থেকে যখন টাকা তুলি, টাকা তোলার সময় হয়েছে কি, যে আমারও টাকার কেটেছে ঠিকই, মেশিন টাকা গুনেছে। টাকা বের করার সময় এই যে দেখছেন এই স্টিকারটা এখানে ঢুকানো ছিল। এই এটিএম কার্ডটা থেকে আমার টাকা কাটাবো, এই যে স্টিকারটা হালকা চেড়ে গেছে, আর আমি টাকাটা সাইড থেকে দেখতে পেয়েছি। এই যে আমার 9,000 টাকা তুলেছি আজকে সকালবেলা। যখনই আমি টাকাটা দেখতে পেয়েছি, তখন দেখছি একটা স্টিকার। সেই স্টিকার আমি টেনে বের করে কোনো মতো করে আমার টাকাটা, এই 9,000 টাকা উদ্ধার করি। কিন্তু কাকার যখন টাকা তুলে, সেম স্টিকার এই এটিএমেও দেওয়া আছে, কিন্তু কাকা টাকাটা পাইনি। হয়তো টাকাটা আটকে আছে, এই স্টিকারটা খুলতে পারছি না। আমার ওই এটিএম থেকে খুলে নিয়েছি টাকাটা, কিন্তু কাকারও 5,000 টাকা আটকে আছে। এখন দেখি কল করি আমি SBI এখানে কাস্টমার কেয়ারকে, কী বলি SBI এটিএম সেন্টার। আপনারা যখন আসবেন কোনো এটিএমে, তখন ভালো করে দেখে নেবেন যে কোনো স্টিকার আছে কি না। যখনই কাকা বলে আমার টাকাটা কেটে নিল, কোনো টাকা তুলছে না, তখন আমার একটু সন্দেহ হয়। যখন টাকা গুনে আমারও, তখন এই স্টিকারটা হালকা চেড়ে যাওয়ার জন্যই আমি এই টাকাটা ফিরে পেয়েছি। না হয়তো কোনো বদমাস যে কার সাথেটা করেছে, সে পরে এসে সে টাকাটা তুলে নিত। এদিক ওদিক কোনো লোক দেখা যায়নি, যদিও একজন কাকিমা এসে এখানে যে কাজ করে সে ছাড় দিচ্ছিল, আর বাদ বাকি কেউ ছিল না। আমার তো পুরো ভয় লেগে গেছিলো ভাই, যদি সে টাকাটা চলে যেত তাহলে পুরো শেষ। এখন দেখি আমি SBI এটিএমে ফোন করে কি বলে। এ কাকার কিন্তু 5,000 টাকা এখনও পর্যন্ত আটকে আছে, কি এটিএম রিটার্ন নিয়ে নিয়েছে সেটা বলতে পারছি না। সেটা লাইভ করে এখন খুলছি, দেখি যা হবে দেখা যাবে। কাকা দেখাও, আমি এটা খুলবো। হ্যাঁ, কারণ লাইভ চলছে। আমার 9,000 টাকা তো বেঁচে গেল, আপনার কিন্তু ব্যাপার আছে। মারতুল হলে ভালো হতো। এই টাকাটা বেঁচে আছে কাকা? হ্যাঁ টাকা আছে এখানে, টাকা আছে, আপনার টাকাটা আছে এখানে। ওই যে এখানে দেখান, এখানে দূর থেকে আমাকে দেখান, নাহলে কোনো কেস খেয়ে যাবো আমরা। না না শালা বদমাশি করেছে রে। যা হবে দেখা যাবে কাকা। এই যে 5,000 টাকা দেখা যাচ্ছে, টাকাটা দেখাও, এটা বের করি আগে কাকা, যা হবে দেখা যাবে। কেস তো খাবো না, লাইভ করছি, লাইভ চলছে। এই যে দেখুন, এই কার্ডটা ঢুকিয়ে রেখেছে, এই যে স্যাম এটিএম, এই এটিএমে ছিল যে টিএমে আমি টাকা তুলি। আর টাকা এখনো পড়ে আছে, এই যে টাকা এখানে দেখা আছে, টাকাটা দেখি বের করতে পারি কিনা। আমি না আসলে হয়তো কাকা ফেসে যেত নাকি কাকা। কিন্তু এটিএম রোল না হলে, এই রোল হচ্ছে, দেখো এই টাকাটা দেখো, টাকাটা উল্টো সাইড দিয়ে ঘুরাতে হবে কাকা। ওর থেকে ওদের টান টান আস্তে আস্তে টান, ওর থেকে ধরতে পারছি না তো। দেখাও, আর ওর দেখাচ্ছে 5,000 টাকা আছে রে। কিন্তু এই যে মেশিনটা রিটার্ন, এই যে দেখো, এই যে সঙ্গে সঙ্গে এটা উঠে গেছে, কিন্তু টাকা বেরোনি হয়েছে না। এই আন্টি দেখো, আপনি কাজ করছিলেন না এখানে, টাকা এই যে কি বলছে, আসো দেখুন তো, আসো। এই যে দেখো, চোরের কাজ সাথে দেখো, এই যে স্টিকার ঢুকে রেখে দিয়েছে। আমার 9,000 টাকা বেঁচে ছিল, টাকার 5,000 টাকা। এই আবার 5,000 টাকা আছে। মোবাইলটা দিয়ে আমাকে দেখো, গুনে নি টাকা ঠিক মতো আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। আমার টাকা ঠিক আছে, ঠিক আছে। এই যে শালা স্টিকার লাগিয়ে দেখিস কাকা, আপনিও বেঁচে গেলেন, আমিও বেঁচে গেলাম। কিন্তু আমি যদি টাকাটা যদি হালকা যদি এটা যদি না ছেড়ে যেত, এই স্টিকার এইটা তোকে আমি তোকে তো বললাম কি এটিএমটা এটা শালা ই কেন হয়ে গেল, এটা এটিএমটা মানে আটকে গেল কেন, টাকা ঘর ঘর করে গনলো, আবার মাইনাস হয়ে গেল। দেখলি কপালটা। আমাকে দেখো, নিচে দেখো না মোবাইলটা।
আরে এই কাকা আমাদের 5,000 টাকা পুরোটা ফিরে পেলেন। এখন দেখি এটিএম কার্ডের ইয়াতে ফোন করি কি বলছে। বলা যায় না আমরা এভাবে কাজ করছি, ওই জন্য ফেসবুকে লাইভ করছি। যদি সে আমরা যদি না যেন ফেসে যাই তার জন্য লাইভ করছি পুরোটাই। আমার পুরো সন্দেহ হয় বলে আমার বেঁচে গেছি। এই যে আমার ওটা এটা দিয়ে যেতে হবে। এই যে আমার এটিএম কার্ড, কাকা আপনার টাকাগুলো ধরুন। এই যে আমি এটিএম কার্ড, এটিএম এর টাকাগুলো রেখেছি। এই যে আমার এটিএম এর ইয়েটা যেটা যে কার সাথে করেছে সেই স্টিকারটা। এই যে কাকার আরেকটা স্টিকার। এটা কিন্তু প্রচন্ড শক্ত, দেখো পুরো হার্ড। এই যেটা নরম বলে হালকা করে ছেড়ে দিয়েছে মনে হয়। এটা দেখো কত শক্ত। এটা শক্ত, এটা হ্যাঁ। ই করেছি বলে ই করেছি। আর এটা দেখো কত নরম। এটা নরম আছে, এটা নরম আছে। এই কি কাণ্ড। আচ্ছা তাহলে যাক, মোটামুটি হলো। আমাকে একটা আর কি দেবো? করে যাবে? হ্যাঁ, সব বন্ধুদের, দাদাদের, ভাইদের, সবাইদের বলে দিচ্ছি যে আপনারা যখন কোনো টাকা তুলতে যাবেন, কোনো এটিএম হোক বা যে কোনো জায়গায়, সবসময় দেখে তুলবেন। কারণ কাকা বললো টাকা আটকে গেছে, তার জন্য আমি চেক করলাম। যখনই টাকা গুনে টাকা বেরোচ্ছে তখনই আমি সন্দেহ করি হালকা ছেড়ে যায় বলে আমি টাকাটা, না হলে সেটা খুলে দিতাম। এই যে এরপর দেখেন যে এই যে তখন কিন্তু এই স্টিকারটা দেখা যাচ্ছিল, শুধু স্টিকার দেখা যাচ্ছিল। এই যে নামটা, এই যে নামটা দেখা যাচ্ছিল না এটিএম এর। স্যাম সিস্টেম এটিএম এর এই নামটা দেখা যাচ্ছিল না। এই যে এই স্টিকারটার জন্য এমন করে ঢুকিয়ে রেখেছে যে কেউ বুঝতে পারবে না, কিন্তু টাকা আটকে আছে। ওটা নিয়ে যাবে। বন্ধুরা দয়া করে না, নিয়ে যাবো না। এখানে দেখো, দেখি পুলিশ টুলিশ যদি আসে, এখন ফোন করি যদি পুলিশ টুলিশ আসে, নাহলে আবার পরে আবার কোনো কিছু হয়ে গেল। হুম, পুলিশের নম্বর আছে? ঠিক আছে দাদা। না, ওই যে কাস্টমার কেয়ারে ফোন করি, ওরাই সব কিছু জানিয়ে দিবে লোকাল থানা থেকে। না তো ভবিষ্যতে খারাপ হয়ে যাবে। আজকের মতো এখানে সমাপ্ত করছি, কিন্তু আপনাদের সাবধান করে দিচ্ছি আপনাদের জন্য এরকম না হয়।